আসসালামু আলাইকুম। আজকে গণ অধিকার পরিষদের নূর এবং রাশেদকে নিয়ে কিছু কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করব, জাস্ট আপনাদের পরামর্শ নেওয়ার জন্য। আপনি গণ অধিকার পরিষদের সভাপতি এবং যে মূল রাশেদ খান এবং ভিপি নূর, এখানে এই ভিপি নূর এবং রাশেদ খানের পক্ষে কিন্তু আমরা একসময় ছিলাম এবং তাদের কঠিন প্রতিবাদের মুখে যখন সরকার ছিল তখন কিন্তু তার পক্ষে আমরা ছিলাম এবং এটা যৌক্তিক ছিল। কোঠা থেকে শুরু হয়ে অনেক ছাত্রলীগের, আওয়ামী লীগের থেকে নূর অনেক নির্যাতিত হয়েছে, সে অনেক ত্যাগ করছে, সবাই বলবে। কারণ বিষয়টা হলো যে শেষ ভালো যার সব ভালো তার একটা বিষয় আছে। এখন নূর কি আসলেই মায়ের খেয়েছে, রাজনীতি করছে কি নিজের স্বার্থের জন্য, নিজের স্বার্থ হাসিল করার জন্য, নাকি দলের জন্য বা জনগণের স্বার্থে? আপনি দেখেন, একটা লোক নিজের স্বার্থের কারণে পুরো দলটা সে ভেঙে যে যোগ দিল সে বিএনপিতে, জানার পরেও চাঁদাবাজ, সন্ত্রাস, যত রকমের অন্যায় অপকর্ম আছে বিএনপি করতে, তারপরও সে ওই দলে যোগ দিল। সে একবার চিন্তা করলো না যে আমি এই দল থেকে চলে গেলে আমার এই দলের কী হবে। রাশেদ খান কী করলো? বিএনপিতে যোগ দিয়ে ফেলাইল। তো এখন মূল কথাটা বললো, এখন রাশেদ খান বলতেছে ওর এলাকায় যে নির্বাচন করছে সেখানেও পরাজিত হয়েছে, বিশাল ভোটে পরাজিত হয়েছে। এখন সে বলতেছে যে আমি গণ অধিকারের ভিতরে জামাত শিবিরের লোক ছিল যার কারণে আমি, বা শিবিরের লোক ছিল যার কারণে আমি পদত্যাগ করছি। এখন বিষয়টা কতটুকু সত্য? বিষয়টা মোটেও সত্য না। এখন সে হেরে গেছে, তার কোনো জনপ্রিয়তা নাই। আর রাশেদ খানের মূল কথা হলো যে সে এখন আলোচনার বাহিরে। আলোচনায় থাকার জন্য জামাত ইসলাম বা শিবির নিয়ে আলোচনা করলে তো দলে থাকা যায় বা ফ্রন্ট লাইনে থাকা যায়। তো এই ফ্রন্ট লাইনে থাকার জন্যই আপনি নূরে এখন সাজাইছে কি যে আমি গণ অধিকার থেকে তো পদত্যাগ করছি, এই জন্য ওখানে অনেক জামাত শিবিরের লোক ছিল যার কারণে। আপনি দেখেন কত বড় মিথ্যা প্রপাগান্ডা। এখন আমরা যেটা বলি যে বিএনপির ভিতরে যে গুপ্ত সংগঠন, বিএনপির ভিতরে গুপ্ত ছিল এই নূর, এই রাশেদ, এরা তো গুপ্ত ছিল। তারপর আপনার জুনায়েদ সাকি, এরা তো গুপ্ত ছিল, গুপ্তভাবেই বিএনপির পারপাস সার্ভ করছে। তারপরে যে আপনার উপদেষ্টা মণ্ডলীর ভিতরে ছিল যেমন আপনার খলিলুর রহমান, তারপর আপনার যে কী নাম, রেজওয়ানা, এরকম তো অনেক লোকই ছিল যারা আপনার বিএনপির ভিতরে গুপ্তভাবে উপদেষ্টার ভিতরে গুপ্ত ছিল, পরে আপনার বিএনপিতে যোগ দিয়েছে বা বিএনপির পারপাস সার্ভ করছে। এখন মূল কথা হলো যে বিএনপির পারপাস সার্ভ করছে কারা? এই রাশেদ খান, এই নূর গুপ্তভাবে থেকেই কিন্তু ঠিক ব্যাটিং ওভার ছক্কাটা মারলো কখন, যখন বিএনপির দলে যোগ দিয়ে দিল। এখন মূল গুপ্ত এখন কারা আপনারা চিন্তা করেন? এই রাশেদ খান, ভিপি নূর, এরা কিন্তু আপনার বিএনপির দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বিভিন্ন সময় মানুষের আবেগ নিয়ে খেলছে। হ্যাঁ, আবেগ নিয়ে খেলার পরে লাস্টে যখন দেখছে যে না, দলীয় স্বার্থ এবার হাসিল হয়ে গেছে, আস্তে দল ত্যাগ করে তারা বিএনপিতে যোগ দিয়ে দিল। এরপরও কিছু কিছু বাঙ্গাল, কিছু কিছু কাঙ্গাল বুঝে না যে গুপ্ত আসলে কারা। এই রাশেদ, এই নূর গুপ্ত না দেখে, এই নূরই তো এক সময় ছাত্রলীগ করতো, এখন সেটা তো বলে না বিএনপি একবারও। আরও দেখবেন সবাই শুধু বলবে শিবির শিবির, কিন্তু যে নূর যে ছাত্রলীগের ছিল এটা সে স্বীকার করবে না। এখন বিএনপির মুখ চুপ। মানে ওরা এলো বিএনপি এমন একটা মুনাফিক জাত, ওরা এলো আপনার যখন যে জায়গা দেখবে নরম ওইখানে আরও গরম। বিএনপিরে কী বলবো, ওদের মানে ওদের তো ওদের কোনো ধর্ম নাই, ওদের কোনো আপনার বিবেক বুদ্ধি, মানে ওদের ভিতরে কোনো চিন্তা চেতনা নেই। ওরা চাঁদাবাজ, সন্ত্রাসী, ধর্ষণ, যত রকম অন্যায় অবিচার করতে করতে ওদের মাথার মগজ গেছে, বিগড়ে গেছে। এখনও ওদের মাথায় কিছু ঢোকে না। এইটা হলো মূল কাহিনী, বুঝছেন? তবে সার্জিজ আলমের সাথে টক শোতে দেখলাম রাশেদ খান বলতেছে তুমি তো আগে ছাত্রলীগ করতাম। তো রাশেদ খান তো আবার বলছে যে ছাত্রলীগ আমি করতাম ঠিক আছে, কিন্তু আপনাদের যে গণ অধিকার পরিষদের যে প্রধান নূরও তো আগে ছাত্রলীগ করতো। তখন তার মুখ বেটকি মেরে দিচ্ছে। এখন বিষয়টা হলো যে এইখানেই কথা, আপনার মানুষকে সমালোচনা করবেন সেটা যৌক্তিক হইতে হবে তো নাকি? আপনি এখন ওই বিএনপি কিছু বললেই আপনারা তার নামে মামলা করেন, ফেসবুকে লেখেন তাকে কেন অ্যারেস্ট করে না। মানে এখন পুরো দেশটাই বিএনপির বিরুদ্ধে কথা বলতে পারবো না। বিএনপির আলাদা একটা সরকার, তাহলে একটা কাজ করুক, বিএনপি এই বাংলাদেশ ভাগ করে অর্ধেক নিয়ে যাক, আর বাকিরা যারা বিএনপি বিরুদ্ধে তাদের অর্ধেক দিয়ে দিক। এটা তো সবচেয়ে ভালো হয় না? মতামত আপনাদের।